তো নমস্কার স্যার, আমাদের স্মার্ট টেকনিক প্রো এডুকেশন চ্যানেলে নমস্কার। তো স্যার, আপনারা অবশেষে বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে শেষ চেষ্টা করলেন, কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে গেল, কিছু হলো না। ইতিমধ্যে এর আগেই মাননীয় রমিউল বাবু সভাপতি ছিলেন, মাঝখানে সভাপতি থেকে আবার কার্যকারী সভাপতি, পুনরায় সেই জায়গা আবারও ফিরে আসলেন। এই জায়গা থেকে সমস্ত পার্শ্ব শিক্ষকদের মনে বিভিন্ন বিতর্ক। তো সে বিষয়ে এই মুহূর্তে না যাওয়াই ভালো। আমি এই মুহূর্তে আপনার কাছে শুধু এইটাই চাইছি, পার্শ্ব শিক্ষকদের স্বার্থে আপনারা যে কথা বলেছিলেন সমস্ত আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত পার্শ্ব শিক্ষকদের অন্তত নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলুন, সেটা এই আপনার বার্তার মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মারফত জেনেছেন যে দুটো ফিক্সড ডেট আমরা গেল মাসে পেয়েও হয়নি। সেটা একজন মানে উকিল মারা গেছিলেন দেখে সেটা একদিন হয়নি। ওটা আমি আপনাকে পরে আসবো, আপনার সেকেন্ড নম্বরে রয়েছে আর কি ফিক্সেশন যেটা হয়ে আছে ম্যাটারটা। আচ্ছা 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 এই ব্যাপারে একটা কথা বলবো, নতুন যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে সরকারি সংগঠনের নতুন যে কমিটি গড়ে দিয়েছে, প্রথমে বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে একটা মানে অর্গানাইজেশন ঠিক নয়, একটা জোট তৈরি হয়েছে বিভিন্ন সংগঠনে, তার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকেও আমি ব্যক্তিগতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পেজে এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে খোলা মনে সরকারি সংগঠনের কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই যে আসুন, সমস্ত ইগো, দ্বন্দ্ব, বিভাজনের সমস্ত কিছু ভুলে আমরা আমাদের পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য এক হই। একদম যা বিগত দিনে হয়ে গেছে ভুলে যান। আমি এইটুক বুঝি, পার্শ্ব শিক্ষকরা খুব কষ্টে আছে, তাদের অভাবটা দূর করা, যারা আমরা এগিয়ে আছি, নেতা বলবো না, যারা আমরা এগিয়ে আছি তাদের এইটা আমাদের একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সরকারি সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম এবং কার্যকরী সভাপতি মাননীয় বুবাই কোলে দুজনের কাছে অনুরোধ রাখবো যে আপনারা দরকার হলে ডেট ঠিক করুন। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে সমস্ত সংগঠন মিলে তৈরি হয়েছে, দরকার হলে আমরা সবাই মিলে আপনারা সাথে একসাথে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, ঠিক আছে? এবং 1-3-2023 যে অর্ডারটা চুক্তিভিত্তিক যে হয়েছে, এই 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর অভিজ্ঞতা অনুযায়ী যে স্ল্যাবটা হয়েছে, এবং আবারও বলছি সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু আমাদের একটা তৈরি হয়েছে কিছু একটা জিনিস, সেইটাকে দ্রুত বের করে আনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং চেষ্টা শুধু নয়, আপনারা দেখেছেন গত 7 তারিখ মানে গতকালও একটা 27 তারিখও একটা আয়ুষের যে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তাদের একটা অর্ডার বেরিয়েছে বিভিন্ন ম্যানেজার ওদের পদের জন্য তাদের মাইনে বৃদ্ধি। সুতরাং আমাদের ক্ষেত্রেও এটা করা সম্ভব। এবং আপনারা দেখেন কেন্দ্রীয় সরকার সে একই জিনিস করেছে, যে মনরেগা প্রকল্পে বিভিন্ন রাজ্য ভিত্তিক মজুরি বিন্যাস নির্ধারিত করেছে এবং তাদের মজুরি বাড়িয়েছে। আমাদের ক্ষেত্রটা ব্যতিক্রম এটা হতে পারে না। সুতরাং আমরা যদি সবাই একত্রে মিলিত হয়ে চেষ্টা করি, ঘোষণা আপনাদের মাধ্যমে হোক, আপনারা ইনডোর করুন, আমরা লোক ভরিয়ে দেবো, আপনারা কৃতিত্ব নিন, আমাদের দরকার নেই। আমরা শুধু একটাই দরকার, সেটা আমাদের মাইনে বৃদ্ধি এবং পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা দূর হোক। সেই জন্য আমি আপনার চ্যানেলের মাধ্যমে খোলা মনে মাননীয় রমিউল ইসলাম এবং মাননীয় বুবাই কোলে কার্যকরী সভাপতি দুজনের কাছে এই আবেদন রাখলাম যে আসুন আমরা একত্রে বসি, আমরা একসাথে এগিয়ে যাই। কোনো বিরোধিতার কোনো ব্যাপার নেই। আমরা কেউ সরকার বিরোধী সংগঠন নই, সরকার বিরোধী লোক নই। হ্যাঁ, এই বিরোধিতার পাঁচিলটাকে ঢেকে ফেলি। আর তো সবার আছে 5-7 বছর। এই 5-7 বছর সমস্ত বিরোধ ভুলে অন্তত কিছুদিন আমরা একটু শান্তিতে চাকরি করি,
হ্যাঁ। সবাইকে বাঁচার সুযোগ করে দিই, না হলে কিন্তু ইতিহাস কিন্তু ক্ষমা করবে না, আর পাপের বোঝা কিন্তু আমাদেরকেই বইতে হবে, এটা একদম। কিন্তু মাথায় রাখবেন। তো অন্যদিকে স্যার আরেকটা, যে পার্শ্ব শিক্ষকদের পদোন্নতির যে কেসটি, গ্রুপ ডি গ্রুপ সি থেকে 1 টাকা হলেও বেতন বৃদ্ধি, সেই কেসটা দুবার কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পার্শ্ব শিক্ষকদের সত্যি কপাল খারাপ হলো না। তো এই মুহূর্তে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং একটা অর্ডারে, যেখানে 2 নম্বরে ফিক্স ম্যাটারে রয়েছে পার্শ্ব শিক্ষকদের কেসটি। তো কত দিন নাগাদ কবে কেসটি উঠতে পারে সে বিষয়ে যদি কোনো না আপডেট না, কেসটা বিগত দুটো হিয়ারিং ও ফিক্স ডেট ছিল, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে দুটো প্রশাসনিক কারণে শুনানি হয়নি। এবং আমি মাল্য সৈকত এরা লাগাতার উকিলের সঙ্গে টাচে ছিলাম এই বিষয়টা নিয়ে। আচ্ছা। এবং উনি বলেছিলেন যে এই মাসে হবে না, কিন্তু এপ্রিল মাসে আমি চেষ্টা করে দেবো, হয়ে যাবে। খুব আমাদের সৌভাগ্য যে এপ্রিল মাসের ফার্স্ট উইকেই বিচারপতি এইটা আমাদের ফিক্সড ম্যাটার করেছেন। ফিক্সড ম্যাটার করাটা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ। যারা কোর্টে যাতায়াত করে তারা জানে যে ফিক্সড ম্যাটার করা কিন্তু খুব কঠিন কাজ। এবং আপনারা দেখেছেন যে বিগত 1.5 বছরে ধারাবাহিকভাবে যেভাবে আমাদের হিয়ারিং হচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু একটা নজিরবিহীন একদম নজিরবিহীন। বলা যেতে পারে। হ্যাঁ, সত্যি তাই। তা আশা রাখবো আমরা বিগত যে অর্ডার গুলো ইতিমধ্যে বেরিয়েছে বিভিন্ন সেক্টরের কর্মচারীদের, হুম। ঠিক আছে, অথচ আমাদের ক্ষেত্রে হলো না। তো সেটা আমরা আমাদের যা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কোর্টকে বলবো যে আমাদের এই এই বিষয় আছে, দেখুন কি এবার কোর্ট তার সিদ্ধান্ত নেবে। এবং সেই সিদ্ধান্ত যদি পজিটিভ একটা ঘোষণা কোর্ট সিদ্ধান্ত নিয়ে করে বা অর্ডার দেয়, সেটা তো আমাদের পক্ষে সবার পক্ষে মঙ্গলজনক। একদম। এবং সেটা এই ডেটে হোক কি পরের ডেটে হোক। এবং এই যদি জয়টা হয়ে যায়, সেটা কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে জয় হবে না। সেই জয়টা শুধু হবে হচ্ছে এইটা, যে আমাদের ন্যায্য অধিকারটা সুপ্রতিষ্ঠিত হলো। এইবার ওই অর্ডার নিয়ে আমি কিন্তু এই সরকারি সংগঠনের সঙ্গে যোগাযোগ করব এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবো, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবো, যাতে আমাদের এই দাবিটা যেটা আইন মারফত স্বীকৃত হবে সেটা যেন সরকার মেনে নেয়, বা এইটা নিয়ে যেন ফার্দার আমরা যেন আইনি জড়িততা না পড়ি, এটা আমার সরকারের কাছে আবেদন থাকে। ঠিক তাই, তার কারণ আপনারা প্রথম থেকে তো সরকারের বিরুদ্ধে করছেন না। না না, আমাদের তো দেয়ালে পিঠ খেয়ে গেছে, আমাদের আর একদম সরার জায়গা নেই, জায়গা নেই। আমার কোনো বিরোধিতার জায়গা নেই, কোনো লড়াইয়ের জায়গা নেই। সমস্ত পাঁচিলগুলো ভেঙে ফেলতে হবে, সমস্ত বন্ধ দরজাগুলো খুলে ফেলতে হবে। হ্যাঁ, সকলকে সাথে নিয়ে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এবং সেটা সরকারি সংগঠন এবং যারা বিভিন্ন রাজনৈতিক যাই বলুন, এইসব পাঁচিলগুলো এই নামকরণগুলো তুলে ফেলতে হবে। আমরা সবাই পার্শ্ব শিক্ষক, সবার বৃদ্ধি হয়েছে, আমাদের হয়নি। সবাই মিলে আমরা একসাথে, সব সংগঠন মিলে একসাথে আমরা সরকারের কাছে আবেদন রাখবো যে এই সব চুক্তিভিত্তিক ক্ষেত্রে যে নিয়ম লাগু করেছেন আপনারা, অনুগ্রহ করে আপনারা সেটা আমাদের ক্ষেত্রে করবেন, কারণ আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের শিক্ষা যে যে কমিটি করেছিলেন, সেই কমিটি থেকেই তো যেটা মানে শিক্ষার যে ইয়েটা বেরিয়েছে মন্ত্রিসভায়, আপনারা পাশ করেছেন যে হ্যাঁ পার্শ্ব শিক্ষকদের আর্থিক উন্নয়ন ঘটাতে হবে। সুতরাং অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারছি না। আর কেউ পার্শ্ব শিক্ষক সরকার বিরোধী নয়, এই কথাটা বোঝানোর দায়িত্ব সরকারি সংগঠন তথাকথিত, তাদের দায়িত্ব এটা সরকারকে বোঝানো যে কেউ বিরোধী নেই, সব আছে, আপনাদের পাশে আছে, শুধু সরকার একটু আমাদের পাশে দাঁড়াক, পার্শ্ব শিক্ষকরা 2 হাত ভরে আশীর্বাদ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। একদম। সুতরাং এই দায়িত্বটা কিন্তু সরকারি সংগঠনকে নিতে হবে, আমরা সাথে নিশ্চয়ই থাকবো সব রকম ভাবে। আপনার চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা তুলে ধরলাম। আর আরেকটা কথা লাস্ট বলি, যে অযথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সে হোয়াটসঅ্যাপ ফেসবুক যাই হোক, অযথা বিপ্লবী কেউ সাজবেন না। কারণ অযথা ওইখানে লিখে কেউ ওই লেখা কেউ পড়ে না, আমাদের কি পড়তে হয় কষ্ট করে, লাভ নেই। যারা কাজ করছে করতে দিন, অথবা আপনি এগিয়ে এসে কাজ করুন। অযথা কারো সমালোচনা করবেন না, কারো বিরোধিতা করে লাভ নেই, কারণ আপনার ওই সোশ্যাল মিডিয়া কেউ দেখবেন না। একদম ঠিক। আমার চ্যানেলের মাধ্যমে সমস্ত পার্শ্ব শিক্ষককে এই অনুরোধটাও করছি যে আপনারা বিভ্রান্তমূলক এই মুহূর্তে পোস্ট করবেন না। শুধু আমি বলবো একটু সময় দিন, অনেক সময় নষ্ট হয়েছে, একসঙ্গে কাজ করার একটু সময় দিন। একদম একদম। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।